হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম রংপুর রাইডার্সের কাছে ডলিউড কিং শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বিশাল ব্যবধানে হার নিয়ে শাকিব খানের কী অভিমত তা নিয়ে। শাকিব খান, যিনি শুধু ডলিউডের নায়ক নন, একজন স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তাও। সম্প্রতি তার মালিকাধীন ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের কাছে 40 রানের ব্যবধানে হারায় হতাশা প্রকাশ করেছেন। ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই তেমন কোনো জলোচ্ছ্বাস দেখা যায়নি। দলের এই পারফরম্যান্সের পর শাকিব খান সাংবাদিকদের সামনে তার অভিমত তুলে ধরেন। রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে 191 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয়। ঢাকা ক্যাপিটালসের বোলাররা ভালো শুরু করলেও মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণ হারায়। বিশেষ করে রংপুরের সাইফ এবং ইফতিকারের জুটিতে অনেক রান হয়ে যায়। পরবর্তীতে কুশদিল এবং সোহানের ব্যাটে রান গিয়ে দাঁড়ায় 190-তে। ফলে দলের স্কোরকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যান। জবাবে ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যানরা শুরুতে ভালো খেললেও 8 ওভারের পর তাদের একের পর এক উইকেট পড়তে থাকে। দলের অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়রা হতাশাজনক পারফরমেন্স করেন। শেষ পর্যন্ত পুরো দল 151 রানেই থেমে যায় আর হারতে হয় 40 রানের ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাকিব খান প্রথমেই দলীয় পারফরমেন্স নিয়ে তার হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, হারের কষ্টটা তো রয়ে গেছে। রংপুর রাইডার্সের দলটি বেশ শক্তিশালী এবং তারা এই ম্যাচে দুর্দান্ত খেলেছে, তবে আমাদের দল প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, যা খুবই হতাশাজনক। শাকিব খান মনে করেন এই হারের পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, যা শুধু খেলোয়াড়দের নয়, পুরো দলের কৌশলগত পরিকল্পনার অভাবকেও চিহ্নিত করে। মাঠে পারফরমেন্স কেবল শারীরিক দক্ষতার উপর নির্ভর করে না, মানসিক প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা সেই জায়গাটাই পিছিয়ে ছিলাম। শাকিব খান তার দল নিয়ে গভীর আবেগ প্রকাশ করেন। এই দল আমার একটি স্বপ্ন। যখন ঢাকা ক্যাপিটালস গড়েছিলাম তখন আমি ভেবেছিলাম এটি শুধু একটি ক্রিকেট দল হবে না, এটি হবে প্রতিভা বিকাশের একটি মঞ্চ। আমাদের তরুণ খেলোয়াড়রা যাতে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারে, সেই সুযোগ তৈরি করতেই আমি এই দলে বিনিয়োগ করেছি। কিন্তু এই ধরনের পারফরমেন্স দেখে হতাশ হতে হয়। পরাজয়ের কষ্ট আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তবে এটি আমাকে থামাবে না। একটি শক্তিশালী দল গড়তে সময় লাগে। আমাদের দলের খেলোয়াড়রা পরিশ্রম করেছে এবং আমি জানি তারা শীঘ্রই ফলাফল এনে দেবে। শাকিব খান এই হারের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী। তিনি বলেন, আমরা এই হারের কারণ বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষা নেব। পরবর্তী ম্যাচগুলোতে যাতে একই ভুল না হয় তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের খেলার কৌশলকে নতুন করে সাজাতে হবে। বিশেষ করে ব্যাটিং অর্ডার এবং বোলিং পরিকল্পনা কিছু পরিবর্তন আনতে হবে। ঢাকা ক্যাপিটালসের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকে দলের সমালোচনা করেছেন, আবার অনেকেই সাকিবের প্রতি সমর্থন জানিয়েছেন। আপনারা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা জানি এই হার আপনাদের হতাশ করছে, তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী ম্যাচগুলোতে আমরা আরো ভালো পারফর্ম করব। পরাজয় মানেই শেষ নয়, এটি শুধু একটি নতুন শুরু। আমরা শিখব এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যাবে। শাকিব খান তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবনে প্রতিটি ক্ষেত্রে জয় পরাজয় থাকবে। আমরা সবসময় শিখতে থাকি। একজন অভিনেতা হিসেবে আমি জানি যে প্রতিটি সিনেমা সফল হয় না, কিন্তু সেখান থেকে নতুন কিছু শিখে আরো ভালো কাজ করা যায়। ক্রিকেটেও একই নিয়ম প্রযোজ্য। পরাজয় মানে কেবল সেখান থেকে শেখার একটি সুযোগ। শাকিব খান তার সাক্ষাৎকার শেষ করেন একটি অনুপ্রেরণাদায়ক বার্তা দিয়ে, আমরা হেরেছি, কিন্তু এই হার আমাদের থামাতে পারবে না। একটি শক্তিশালী দল গড়ে তোলার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ভক্তদের প্রতি আমার আহ্বান, আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলোকে জয় করি। এই হারের মাধ্যমে শাকিব খান এবং তার দল হয়তো আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু তাদের আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেখে স্পষ্ট যে তারা শীঘ্রই আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। শাকিব খানের এক বক্তা জানিয়েছেন, খালেদ মাহমুদ ছাড়া অন্য কেউ কোচ হলে অনেক ভালো হতো। দর্শক, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।